ঢাকা এবং ঢাকার আশেপাশে সকল বাংলাদেশি প্রবাসী ভাই ও দেশের বাইরে সবাইকে বলতেছি, আমার এই ছোট ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং ওর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? সেম সেম মানে মাথাটা আর এই কবির একদম বিলকুল সেম। ভাবছিলাম যে বিদেশ আইছে ভাবে বুঝি বিয়াটা করাইবো। আসসালামু আলাইকুম বড় ভাই। কি আর বিয়া বিদেশ থেকে বাদ যেতে দেবো জমকা পুরা আমার বাপে বিয়ে করে নিয়েছে। বিয়া করতে করতে দাদা তোমার হাতে তোমার বাপে বিয়ে করে লিছে। আর গাইস এই ব্লগে আমার দাদা শাহিন আফ্রিদি তো ওকে অনেক মিস করতেছি। শাহিন মাল রাইছত্রে ভাই করা সেই ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। What's up guys, assalamu alaikum, it's me Basim Saddam and welcome to my another brand new vlog. Guys এখন বাজে রাত 4টার উপরে, সো আমরা এখন দোকানে যাবো, সবার অনেক খিদা লাগছে। গাইস আজকের ব্লগে আছে আমার দাদা হুসেন আর আমার বড় ভাই হৃদয়, ঠিক আছে? তো ভাই কি অবস্থা আপনার? হোয়াটসঅ্যাপ ব্রো? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক। তো ভাই রাত কয়টা বাজে এখন? রাত 4টা। 4টার উপরে এখন আমরা কি করব? এখন আমাদের খুব ক্ষুধা লাগছে। তোমরা দুই ছোট ভাই দোকানে যাবা, দোকান থেকে কিছু কিনে আনবা, ওইটা আমি ভাইয়ের রেসিপি করবো। আজকে নতুন একটি রেসিপি কাল রান্না করবো, সবাই মিলে একসাথে খাবো। ভাই আমাদেরকে নতুন একটা খাবার তৈরি করে খাওয়াবো, ঠিক আছে? তো দাদা আপনার কি অবস্থা, কি মানে ফিলিংস কিরকম? আলহামদুলিল্লাহ খুব ভালোই। অনেকদিন পরে ব্লগ আসছেন, ব্লগে কি ভালো লাগে আপনার? অবশ্যই ব্লগ করতে ভালো লাগে? হ্যাঁ শিওর? অবশ্যই। তো এখন থেকে প্রতিনিয়ত সব ব্লগ আপনি থাকবেন, ঠিক আছে? আর গাইস এই ব্লগে আমার দাদা শাহিন আফ্রিদি তো ওকে অনেক মিস করতেছি। ও দামাম থেকে চলে গেছে রিয়াদে, ঠিক আছে? তো এখন থেকে ব্লগে আর ও আসতে পারবে না, ঠিক আছে? তো দাদা আই মিস ইউ। তো দাদা এখন আমরা চলো গিয়ে দোকানে যাই, কি পাওয়া যায় দেখি। চলেন। আলামিন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো? হয়। তো আমরা কই যাচ্ছি? আমরা চিকেন আর পাউরুটি আনবার যাইতেছি। কি করবো আমরা এখন? আমরা এখন খাবো সবাই মিলে জিলে, সকালে নাস্তা করব। সকালের নাস্তা এখন কয়টা বাজে? রাত এখন কটা বাজে? 5টা বাজে। রাত বাজে 5টা, এখন তুমি যাইতেছো সকালের নাস্তা করতে। তো এখন তো মোটামুটি অনেক রাতই রয়েছে, ঠিক আছে? সারা রাত কি ঘুমাইছো? না ভাই ঘুমাইতে পারি নাই, টেনশন ভাই। Tension? প্রবাস, প্রচুর টেনশন ভাই। প্রবাস কবে tension, টাকা হ্যাঁ? কামাবো, কবে সংসারে হাসি উঠাবো। আমার তো কোনো কষ্ট নেই, আমার তো ভালোই লাগে প্রবাস। হ্যাঁ ভাইয়া তুমি তো বড় লোকের বলা, তোমার টেনশন থাকো কেমনি? গাইস আমরা দোকানে আসছিলাম, সো কি নিবো করতে করতে দোকানে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে, ঠিক আছে? তো শেষ পর্যায়ে আমরা নিলাম দাদা কিছু। এর ভিতর কি আছে দাদা? ডিম আর নুডলস। ছোট গাইস আমরা ডিম আর নুডলস নিলাম, রুমে সব কিছু আছে। তো আগের ব্লগে দাদা শাহিন আফ্রিদি নুডলস রান্না করে খাওয়াইছিল, সো আজকে খাওয়াবে আমাদের বড় ভাই হৃদয় ভাই, ঠিক আছে? গাইস অনেক খোঁজাখুঁজি করছি, সো কিছু পাই নাই, কিছু ভালো লাগে না, ঠিক আছে? তো শেষ পর্যায়ে নিয়ে আসলাম নুডলস। গাইস আমরা অবশেষে চলে আসলাম রুমের মধ্যে। দাদা কি করতেছেন? কষ্ট, প্রবাসী কষ্ট তার কেউ বুঝে না। ভাবছিলাম যে বিদেশ আইছে ভাবে বুঝি বিয়াটা করাইবো। কি আর বিয়া বিদেশ থেকে বাড়ি যেতে দেবো জমকা পুরা আমার বাপে বিয়ে করে নিয়েছে। বিয়া করতে করতে দাদা তোমার হাতে তোমার বাপে বিয়ে করে লিছে। কইতে পারি না ভাই। তো তুমি বিদেশ আসছিলা, ঘোরাঘুরি করবা, টিয়াটো কামাইবা, দেশ যাইবা, বিয়ে শাদী করবা। আরে ভাবছিলাম ভাই আমার কাছে বুঝি বিদেশ আয়া বিয়াটা করলাম। বিদেশে আপনার ফিল কিরকম? ভাই বিদেশে আপনার বিল কিরকম? কি হেডার এক বিদেশ হয়েছি বুঝতেছি না, বিদেশের আগে আর মাথা না হইতাছি বড় লোক, না হইতাছি গরিব, ছিলতাছি কি আলু। এটার নাম বিদেশ। গাইস এ হলো বিদেশ, ঠিক আছে? আর আছে আমাদের যুগের এক আমাদের এলাকায় মাইয়া ফান বাংলাদেশের পুরুষের কোনো মর্ম বুঝে নো ভাই। আরে কত কষ্ট করে ধরে বিয়ে শুনতেছি, সোয়াদা পানি পড়তেছে।
আই হে রে মায়া বা দাদা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি পিএস পড়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব আসছেন? আরে কে এরকম দালাল ফুতে বুঝছিল যে রেস্টুরেন্টের কাছে এসে তোর থাকবা যে কেজি তোর থাকতেছে ওই তো পেঁয়াজ পুরো লাগতেছে অনেক দালালে মনে করছে বিদেশে আইবা টিয়া কামাইবা কামাইবা হাইবা গুরবা এটাই হ্যাঁ আর গাছের মোবাইল টিপা দেশ যাইবা কি R15 নিবা? আনন্দে কুছিলাম মনে মনে কুছিলাম আনন্দে যে যাক এক বছরে টাকা কামাইলাম বাইরে গিয়ে ওই বিয়াটা করলাম এর বিয়া টাকা কামাইতে কামাইতে পুরো হয়ে যায় মুগা আর আমার কপালে যে মায়া আসেনি মায়া মনে করো 2-3বার মা হয়ে যাবো গা গাইস আমার দাদার কপালে যে মেয়েটা আছে ওই মেয়ের নাকি 3-4টা বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? ওই ঠিক আছে। তো দাদা আসছিল বিদেশ আইসে ঘোরাঘুরি করবো, হাইবো, বাড়িতে গিয়া গাড়ি সারি কিনবো, বাড়ি সারি করবো, তো অনেক টাকা নেবো, ঠিক আছে? দাদার স্বপ্ন, আরে দাদার স্বপ্ন রয়ে যাবো, ঠিক আছে? ম্যাচ হয়ে গেছে দাদা। পুরান চাইলে ভাজলে মুড়ি পাকলে মজা তাল সেম মানে মাথাটা আর এক কবির এক একদম বিলকুল সেম মানে কোনো ডিফারেন্স নাই। কোনো ডিফারেন্স নাই, মিলা গেছে। তো দাদা তুমি আজকে মনে করো এরকম আমি আছি, কালকে তুমি এরকম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। গাইস আসলে মাথার চুল ফালাইছি যে এই দেশের পানি অনেক গরম, ঠিক আছে? তো আমার মাথার চুল একবার সব পড়ে যাচ্ছে, এই জন্য ভাবছি কামাইলাই যাতে চুলগুলো থাকবে, ঠিক আছে? পরবর্তীতে আবার চুল উঠবো, ঠিক আছে? দাদা তুমি চুলগুলো কি ফালাই দিবা? হ্যাঁ ইনশাআল্লাহ কালকে ভালো দিন। তো কালকে আমার দাদা চুল ফালাই দিব, দাদা আমার মতো হয়ে যাবো, ঠিক আছে? টাকলা। গাইস এই ব্লগে আমি একজনের অনেক 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 মিস করতেছি, ঠিক আছে? তো সেই মানুষটা হলো আমার দাদা শাহিন আফ্রিদি। দাদা তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাও, তুমি কি আমাকে মিস করতেছো? গাইস এক হিসেবে ভালো হয়েছে যে শালার পথে চলে গেছে। হ্যাঁ শাহিন চিন্তা করো না ভাই, তুমি বিদেশ থাকো, আমি দেশে যাই তোমার ভোটার লয়ে যাবো গা। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। বিয়াটা রেডি করলাম। হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। গাইস রান্না করতেছে আমার বড় ভাই পুরান ঢাকায় মাল, ঠিক আছে? দাদা কি হচ্ছে? কি করতেছেন? এই যে তোমার লেগে লুডুস রান্তাছি, তোমরা সবাই খাইবা, বুঝো নাই? আচ্ছা ভাই আপনার নাকি ঢাকায় মাল? আমার বাড়ি পুরান ঢাকা। পুরান পুরান ঢাকা বংশাল আমার বাড়ি। পুরান ঢাকা মানে নাকি ব্র্যান্ড? ব্র্যান্ড মানে ব্র্যান্ড আগুন 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 আগুন। ঢাকা মানে মধু 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 রসমালাই। গাইস পুরান ঢাকায় মাল মানে আগুন, ঠিক আছে? দাদার গেটআপটা দেখেন, বিশেষ করে দাদার বডিটা। দাদা প্রবাসে আসার কারণে জিম করতে পারে না, ঠিক আছে? তো দেশে জিম করছে। গাইস এরকম বডি মনে করেন খুবই কম মানুষের আছে, সো বডিটা দেখে আমার অনেক আফসোস লাগে। গাইস এই হলো আমার বডি, ঠিক আছে? আমার জন্য সবাই দোয়া করেন যাতে এরকম একটা বডি বানাতে পারি, ঠিক আছে? আপনারা দোয়া করলে সবই সম্ভব। আচ্ছা দাদা ঢাকায় মাল নাকি আগুন? আগুন মানে তো পুরাই ফায়ার। তো আমি চাই আপনি বলেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিতে, এই কথা বলে দেন। আমার ঢাকা এবং ঢাকার আশেপাশে
সকল বাংলাদেশি প্রবাসী ভাই ও দেশের বাইরে সবাইকে বলতেছি আমার এই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং ওর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাইস আমার জন্য না হোক, সবার আগে হচ্ছে ঢাকায় আমার, দ্বিতীয়ত আমার বড় ভাই, তৃতীয়ত আপনাদেরও বড় ভাই, ঠিক আছে গাইস? এখন কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো শাহিনের বোর কসম আপনারা সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? দাদা আমার তো মনে হচ্ছে যে সব আপনি খাইয়া নেবেন। দেখতে তো বুঝাই দিয়েছে দুর্দান্ত। দুর্দান্ত, অনেক টেস্ট। গাইস ঢাকায়া মাল মানে আগুন সব দিক দিয়ে, ঠিক আছে? দাদার বড়িটা দেখলে কিন্তু আমার অনেক আফসোস লাগে, এরকম একটা বড়ি আমার খুব প্রয়োজন, খুব শীঘ্রই তাড়াতাড়ি দরকার, ঠিক আছে? বিয়ের আগে দরকার, ঠিক আছে গাইস? দাদার টেস্ট কিরকম? মিয়া মিয়া অসাধারণ টেস্ট। অসাধারণ, বুঝছেন? তোমরা হাও না, আমি হাইলাই খাইলে অজ্ঞান, সেরা কথা বলে খাইলে অজ্ঞান। খাইলো গিয়া। গাইস খাওয়ানোর কিছু রাখছে না দাদা, তুমি সব খাইলাইছো, একলা সব খাইলাইছো? খাওয়া পারি না ভাই, ওরে মে এটা কথা বলছো, একলা খাইলে এটা কোনো কথা? আমি পুরা মিনিট একলা 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 করেছি, আমরা কি হামু? হ্যাঁ কিছু করার নেই। ভাই দেখছেন কি করছে, কাজটা কি করলো? ওর শরীরটা দেখে মনে হয় না এত খাওয়া পারে, কিন্তু যতই খাইছে গাইস দেখেন বডিটা সেম আমার মতো, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমার কাছ থেকে অনেক এগিয়ে আছে। নেইমারের বডি, ঠিক আছে? নেইমার জুনিয়র। আর দাদা আমার মতন এই খাওয়ার মধ্যে একবারে এক্সপার্ট। আরে আমার মতন না বলতে, আমার কাছ থেকে আমার থেকে অনেক এগিয়ে আছে খাওয়ানোর দিক দিয়ে, ঠিক আছে? ভিতরে মায়াপতি চিল ভাই ব্লগটা শেষ দিয়ে দেন। খাওয়ার ভিতরে আলামিনে মায়াপতি মায়াবতী কাগলে যে আমি সহবাস করি। সেসব ব্লগটা শেষ দিয়ে দেন। ভাইয়ের হাসিটা কিন্তু একে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার ছোট ভাইরে অবশ্যই অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ওর পাশে থাকবেন, আর সবাই ওর জন্য দোয়া করবেন। এই বলে আজকের ব্লগ এখানেই সমাপ্ত।